সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড, শরীর থেতলে পিটিয়ে হত্যা করা হয় লাল চাঁদকে। প্রকাশ্য ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনায় যুবদলের 2 নেতাকে আজীবন বহিষ্কার। ব্যবসায়ী সোহাগ হত্যায় যুবদলের মাইন ও রবিনের 2 দিনের রিমান্ড। সব হত্যাকাণ্ড ও ধর্ষণের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের মশাল মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবির সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার সন্ধ্যা 7:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় হল পাড়ায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন সহ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডে চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেতলিয়ে নৃশংসভাবে হত্যা করেছে যুবদলের নেতাকর্মীরা। হত্যার পর তার লাশের উপর ববর নৃত্য করেছে। বাংলাদেশের জনগণ, এই ছাত্র সমাজ এই খুনিদের বিচার দাবি করছে। ডাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, 5 আগস্টের পর থেকে আমরা দেশকে গোছানোর চেষ্টা করছি। এই পথের একমাত্র বাধা হয়েছে একটিমাত্র দল। গত পরশুদিন সোহাগকে হত্যা করা হয়েছে, আজ ভিডিও সামনে এসেছে। জাতীয়তাবাদী চাঁদাবাজ দল একজন ব্যবসায়ী চাঁদা দেয়নি বলে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা কি নতুন করে আবার প্রস্তর যুগে ফিরে গেলাম? ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, সোহাগ হত্যার কারণে আজকে যেমন ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে, আওয়ামী লীগের সময়ও ঠিক এভাবেই প্রতিবাদ করত। বিএনপি নিজেদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। বিগত 16 বছর তারা মজলুম ছিল, কিন্তু মজলুম যদি এখন জালিম হয়, আল্লাহর আরশ কেঁপে উঠবে। তিনি বলেন, এই 10 মাসে বিএনপি 100 মানুষকে হত্যা করেছে। সব হত্যাকাণ্ডের বিচার চাই। এ সময় সংস্কার না করে নির্বাচন হবে না বলেও দাবি জানান বিন ইয়ামিন মোল্লা। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর মেরে হত্যার ঘটনায় যুবদলের 2 নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার 11 জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জয়বালু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকী। বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারকৃতদের কোনো অপরাধ বা অপকর্মের দায়-দায়িত্ব যুবদল নেবে না। পাশাপাশি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কোনোরূপ শৈথল্য না দেখিয়ে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন যুবদল। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরে বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের উপর উঠে লাফায় কেউ কেউ। ওই ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ, মামলার এজাহার, নিহত লাল চাঁদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্ণনায় হত্যাকাণ্ডের এমন বিবরণ উঠে এসেছে। এ ঘটনায় সিসিটিভি ক্যামেরায় ফুটেজ, মামলার এজাহার, নিহত লাল চাঁদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্ণনায় হত্যাকাণ্ডের এমন বিবরণ উঠে এসেছে। গত বুধবার মিটফোর্ড শের সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্য নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা জানা গেছে। মামলার তদন্তকারী ও স্থানীয় সূত্রগুলো বলছে, হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ চাঁদাবাজি। নিহত লাল চাঁদ একসময় যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ সূত্র জানা গেছে। লাল চাঁদ হত্যার ঘটনার রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। নিহতর বোন মঞ্জুয়ারা বেগম মামলাটি করেন। এতে 19 জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 15-20 জনকে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, এই ঘটনায় পুলিশ ও র্যাব 4 জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
গ্রেপ্তারের 4 জনের মধ্যে মামুনুল হাসান ওরফে মহিন এলাকার যুবদল নেতা পরিচয় দিয়ে থাকেন বলে জানা গেছে। আর একজন হলেন তারেক রহমান ওরফে রবিন। বাকি দুজনের নাম জানা যায়নি। ডিএমপি গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাহমুদুল ও তারেককে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অপরদিকে র্যাবের এক বার্তায় বলা হয়, চাঁদা না দেওয়ায় ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দুজনকে কেরানীগঞ্জের ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে র্যাব তাদের নাম জানায়নি। প্রকাশ্যে পিটিয়ে ও আঘাত করে নৃশংসভাবে হত্যার এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে নিথরভাবে পড়ে থাকা লাল চাঁদের শরীরের উপর কয়েকজন ব্যক্তিকে কংক্রিটের বড় খণ্ড দিয়ে আঘাত করতে দেখা যায়। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নৃশংস এই হত্যার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, গণসংহতি আন্দোলন এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল ও সংগঠন। কেউ কেউ এটাকে আবার ফ্যাসিবাদের প্রতিধ্বনি বলেও আশঙ্কা করেছেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্র ফেডারেশন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে গতকাল রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পৃথক বিক্ষোভ মিছিল করেন। পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আজ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ কয়েকটি সংগঠন এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পৃথক বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় এই মামলায় 2 আসামিকে বহিষ্কারের কথা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। তারা হলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক সহ রজব আলী ওরফে পিন্টু, মামলার 13 নম্বর আসামি, এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম ওরফে লাকি 11 নম্বর আসামি। যুবদলের বহিষ্কার সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। হত্যার মামলার আরও 2 জন আসামিকে নিজেদের সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। তারা হলেন চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব অপু দাস 17 নম্বর আসামি এবং স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু 12 নম্বর আসামি। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এক বার্তায় জানান, মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটকের সামনে পাকা রাস্তার উপরে লাল চাঁদকে এলোপাতাড়িভাবে আঘাত করে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা সংঘটিত হয়। আসামিদের ধরতে পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পুরান ঢাকায় ভাঙাড়ি পণ্য ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা এবং খুলনায় বহিষ্কৃত যুবদল নেতা মাহবুব রহমানের হত্যাসহ সম্প্রতি সব হত্যাকাণ্ড ও সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। শুক্রবার রাত 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে বেশি চত্বর ঘুরে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইলিয়াস জামান। সভাপতির বক্তব্য সৈকত আরিফ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্র গড়ে উঠবে, কিন্তু অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা রক্ষার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকার যদি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান ব্যবস্থা না নেয়, তাহলে জনগণ নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। বিএনপির সমালোচনা করে সৈকত আরিফ বলেন, সরকার পতনের পর থেকেই হাটবাজার ব্যবসা বাণিজ্য নিয়ে বিএনপির নেতাকর্মী সংঘর্ষে জড়াচ্ছেন। এসব সংঘর্ষ খুন, হত্যায় রূপ নিচ্ছে। দলটি শুধু বহিষ্কার করেই দায় এড়াতে চাচ্ছে। বিএনপিকে বলছি, কেবল বহিষ্কার নয়, বিচার নিশ্চিত করতেও আপনাদের উদ্যোগ নিতে হবে। ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক বলেন, আজকের অরাজকতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাষ্ট্রীয় বিচারহীনতার। গণ অভ্যুত্থানের পর শত শত মাজার ও মন্দির ভাঙা হয়েছে, বিচার বহির্ভূত ঘটনা ঘটেছে, যার কোনো বিচার হয়নি। তাই আজ মিটফোর্ডের মতো এলাকায় প্রকাশ্য মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। বক্তারা অবিলম্বে সম্প্রতি সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি বন্ধে রাষ্ট্রকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের সাংস্কৃতিক সম্পাদক জিন্না তারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি শাখার আহ্বায়ক আরমানুল হক, ঢাকা মহানগর শাখার সভাপতি আল আমিন রহমান, ছাত্র ফেডারেশনের শাখার সংগঠক সীমা আক্তার, দপ্তর সম্পাদক অনুপম রায় রূপক সহ সংগঠনের অন্য নেতারা।